সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে। বাবুকে স্কুলে ছাড়তে এসেছিলাম, ছাড়ার পরে এই যে একটু দাঁড়িয়ে আছি, কারণ ও একটু গাড়িতে তেল ভরতে গেছে আর তেল ভরে একটু এটিএমে গেছে। আর আজকে তো আজকে আবার বাজার করতেও যাবে, ওই জন্য একটু লেটও হয়ে যাচ্ছে। আর এখন হয়ে গেল 7:30 হয়ে গেল, একটু দেরি হয়েছে আসতে। তো বাবুকে ছেড়ে দিয়ে এসছি, ছেড়ে দিয়েও বসে আছে। একটু লেট হয়ে যায় আর জায়গা পাওয়াটা একটু পেছনের দিকে জায়গা পায়, তবে অসুবিধা নেই। পেছনের দিকে ম্যাম বসে, সামনের দিকটায় তো বোর্ড থাকে। আর কালকে যে পরিমাণ গরম ছিল তার থেকে আজকে গরম অনেকটা কম। কালকে একটু বৃষ্টি হয়েছে, তো আর বৃষ্টি হওয়ার জন্য আবহাওয়াটা ভীষণ সুন্দর হয়েছে। সবাই চলে গেছে প্রায় বাচ্চাদেরকে রেখে, আর আমি একটু দাঁড়িয়ে আছি, কারণ আমি আজকে সাইকেল আনিনি, ওর বাবার সাথে এসছি। আর ওর বাবার সাথে যাব আর কি, ওর বাবা গাড়িতে করে ছাড়তে এসছে। তো এখন আর বাচ্চারা আসছে, এখনও সেরকম একটা লেট হয়নি, এই সবে মাত্র ক্লাসটা বসলো আর কি। তো দেখা যাক ওর বাবা কখন আসে, তারপর বাড়ি যাব। তো বাড়িতে এসে আগে চটজলদি রান্নাটা করে নিয়েছিলাম। প্রথমে মাছের ঝোলটাই করে নিয়েছিলাম, আর অনেকগুলো মাছ, যেহেতু আগের দিন তোমরা দেখেছিলে কিছু মাছটা তেঁতুল দিয়ে টক করে রেখেছিলাম, যে বাটা মাছগুলো, বড় মাছ নয় বাটা মাছগুলো, আর কিছুটা ভেজে রেখে দিয়েছিলাম। কারণ একদম কারেন্ট ছিল না পুরো গোটা দিনটা, আর অতগুলো মাছ এনেছিল, তখন পুরো মাথায় হাত, কী করবো, মাছ ভেজে রেখে দিয়েছি। তো কিছু করার নাই। আর এদিকে শাক ভাজা, তারপরে হচ্ছে যেটা আমাদের বাড়ির ধরো সজনে শাক টাক, তো সেগুলোই ভাজছি। আর উচ্ছে পটল ওগুলো ভাজছি। আর এগুলো দেখো, এইগুলো হচ্ছে সবেদা, বেশ ছোট ছোট, এগুলো মনে হয় ইংরেজিতে বলে চিক্কো, আর সবেদাকে তো স্যাপোটিলা বলে। তো এটা একটা আলাদা ধরনের, ওটা গোল গোল একটা হয়, সেটা আলাদা ধরনের। তো বাবু দেখো স্কুল থেকে চলে এসেছে, ওর বাবার যেহেতু স্কুল আছে, তো সেজন্য চটপট আগে রান্নাগুলোকে সেরে নিয়েছিলাম। আর তারপরে ওর বাবা দেখো চলে গেছে স্কুলে। আর এখানে ও দেখো একদম জল টল কিন্তু কিচ্ছু খায় না। স্যারেরা ম্যামেরা কত বারবার করে বলে দেয় যে সবাই জল খাও জল খাও জল খাও, কিন্তু মানে প্রতি জনে তো আর গিয়ে জল খাওয়ানো যায় না। এই বাচ্চাদেরকেই কি বলবো, সত্যি মাথাটা পুরো খারাপ হয়ে যায় যখন দেখি জলের বোতলটা ফাঁকা রয়েছে। আজকে টিফিনও খাইনি। টিফিন বলতে আমি যেহেতু ও অন্য কিছু খায় না, চাউমিন নুডলস যা খুশি বানিয়ে দাও, কিছু খেতে চায় না। তো পরের দিন থেকে ভাবছি যে না, বানিয়ে টানিয়ে দেবো আর কি। ডিম এনে রাখবো, ডিমের ট্রেটা শেষ হয়ে গেছে। তো ওর বাবা যে দেখো মশারি নিয়ে এসছে আজকে, কারণ আমাদের যে মশারিটা, আমাদের কতগুলো মশারি, অন্তত 5টা মশারি। তো এইখানে যখন যেখানে যাই তখন সেখানে নতুন নতুন করে একটা কেনা হয়। তো আজ কয়েক বছর যাবত কয়েক জায়গায় ভাড়ায় আছি। তো এইখানে যে 1 বছর ছিলাম, সেখান থেকে আবার যখন বাবার বাড়ি ওদিকে ভাড়ায় মানে চলে গেছিলাম আর কি, সেখানে গিয়ে একটা নতুন মশারি কিনেছিলাম। এইখানে যখন থাকতাম এখানে একটা নতুন মশারি। আবার দেখো তো এদিক ওদিক করার জন্য মশারিগুলো সব উল্টোপাল্টা হয়ে গেছে। তো বরকে বলায় বেশ সুন্দর একটা মশারি এনে দিয়েছে, পাতলা, যাতে হাওয়া ঢোকে। যে মশারিটা আছে তাতে হাওয়া ঢোকে না। তো এই মশারিটা খুব সুন্দর, দামেও কম, মানেও ভালো, বলে না। তো এইটা হচ্ছে সেটা। আর তারপর আজকে আমাদের আমি রান্নাবান্না সারার পরে তখন আমার বর বললো যে নেমন্তন্ন একটা দিয়ে গেছে, ঠাকুর প্রসাদ, তো তার জন্য দিয়ে। তো শাশুড়ি আমাকে জিজ্ঞাসা করলো, তাহলে কি তুমি যাবে? তো আমি বললাম যদি তুমি যাও তাহলে যাব, কারণ মেয়ে মানুষ কেউ না গেলে, যেখানে হয়তো শাশুড়ি যায়, যদি আমার মন চায় তাহলে আমি যাই, না হলে যাই না।
কারণ মেয়ে মানুষ না গেলে, ওর বাবা তো যেতেই পারে না, কারণ যখন যখন নেমন্তন্ন কোথাও থাকে তখন ওর বাবা হচ্ছে চলে যায়, যেহেতু স্কুলে থাকে। আমাদের এখানে খাওয়া দাওয়াটা সব দিনের বেলায় হয়, রাত্রেবেলায় হয় না। তো ওর সামনে একটা বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়ি সেটা বেশ হাইফাই, তো সেখানে যাবে। এই কদিন পরেই আছে, হয়তো অসুবিধা পড়লে বেশি যাবে না। ওর আমার ছেলের মতো, কি বলতো, আমার ছেলে আর ওর বাবা পুরো সেম সেম। আমি যতই বলি না কেন যে সামনে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি আছে, ওর যদি মন চায় তো আগে আগে কি হতো জানো তো, আমার বর একদম কোথাও না, একদম কোথাও যাবে না। নেমন্তন্ন মানে ওর যেন কি একটা বিরক্তিকর, কোথাও যাওয়া মানে। তো সেম জিনিসটা আমার ছেলের মধ্যে এখন আছে। আর আমার বর মানে বিয়ের পর পর একটু অনেক মানে 4-5 বছর পর একটু চেঞ্জ হয়েছে। এখন যায় প্রায় প্রায় জায়গায়। তো আমার ছেলে একদম যেতে চায় না, গিয়েছি আর এত গরম, তো খাওয়ার পরে ও আর আসতে চাইছিল না। তো ওর দাদু কোলে করে ওকে আর কি ঘাড়ে করে নিয়ে আসছিল, সে বেচারাও খেয়েছে। খাওয়ার পরে সে কি করবে আর বলেছে যে দাদু আমি কাঁধে চড়বো। তো দাদু কাঁধে নিয়ে অনেকটা রাস্তা নিয়ে এসছে, বাড়ির কিছুটা আগে নামিয়ে দিয়েছিল, কারণ আমরাই বারবার বলছিলাম যে না ওকে নামিয়ে দাও, কারণ তুমিও খেয়ে এসছো, প্রচণ্ড শরীর খারাপ করবে তখন, আবার যেহেতু গরম আছে। আর বাবু তো আর এখন ছোট নেই, ওয়েটটাও ধরো সেই পুচকি সময়ের মতো কি আর আছে। তো দাদু বলছে ওকে 1.5 বছর আগে মনে হয় একবার ঘাড়ে করে নিয়ে ঘুরেছিলাম, তারপরে আর ঘাড়ে করে নিয়ে, এখন বড় হয়ে গেছে, এখন আর পারে না। ছোট ছিল তখন একটা আলাদা কথা। তো ওখান থেকে এসেছি, দেখো আসার পরে এই যে ছোট ছোট সবেদাগুলো না আমার এত খেতে ভালো লাগে, সবেদা খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। এখন বাজারে পাওয়া যায় না, এগুলো হচ্ছে মামা শ্বশুর বাড়িতে গিয়েছিল বাবা, তো সেখানে মানে ছোট মামা পাঠিয়ে দিয়েছে, তাদের কাছে হয়েছিল, তো বাবা গাছ থেকে পেরে নিয়ে এসছে। তো মৌসুমি দুটো বের করে রাখছি, ছেলে উঠলে তখন খাওয়াবো। তো দেখো বিকেলবেলাটা আমি বর আর ছেলে করে একটু যাচ্ছি ও ঘরে, আমাদের ওই মানে সবজি ঘরে। আর দেখো মাঠকে মাঠ এত মানে ধান কাটার পরে, যেহেতু বর্ষাকাল ছিল না, এত ঘাস হয়েছে, এত সুন্দর লাগছে, মানে কি বলবো। আর সবুজে সবুজে পুরো ভরে গেছে, ঘাস, প্রচুর ঘাস। এখানে যদি গরু বেঁধে দেওয়া হয় না, গরু পুরো আরামসে পেট ভরে খাবে। কত ঘাস হয়েছে এখানে, দুর্বা ঘাস, অনেক দুর্বা ঘাস। এইখানের ঘাসগুলোই দেখো কি সুন্দর হয়েছে, এইগুলো কেটে নিয়ে গেলে গরু যা খাবে না। আর এই জায়গাটা কি হাওয়া, এই জায়গাটা বিশাল হাওয়া। হ্যাঁ, ও কলা গাছের এইটা কি আমাদের কলা গাছের নাকি গো? এটা বেঁধে রেখেছে, এটা আমাদের, ওই যে বস্তা বেঁধে রেখে দিয়েছে। এইটা আছে, আর একটা ওইখানে আছে। কলাটাকে বস্তা বেঁধে দিয়েছে, না হলে লোক যায় না, কেটে নিয়ে নেবে, যে একটা বার খেতে হবে না তখন। তোর আবার আজকে কি হয়েছে? ওটা থাক, একটা ঠেলো না। অন্ধকার, কারেন্ট দরকার কি? দাঁড়া, এটা মানে তালা দেওয়া নাকি? চাবি হারিয়ে দিয়েছি, ও খুলবে, তালা খুলবে, হাতে লাগবে না, ও জানে, আগের বার এসে ও খুলেছে। সর বাবা, উই বা সই করে চলে যায়, চলো। বাবা, আমার যে ওল যে ছিল, যে হলুদ হলুদ ওল ছিল, আরে ওল এ তো। আচ্ছা কলা কই, এখানকার কলাটা কই? ওখানে একটা কেটে তো ঘর নিয়ে গিয়ে কবে ও নিয়ে গেছে? এই তো যে আমাদের হয়েছে, সুন্দর সুন্দর ডাটা বড় বড় ডাটাগুলোকে নিব। ওই যে ওলটা, ও ওল গাছ, দেখো ওই যে ওলটা, এইটা আমাদের। হ্যাঁ, এখানে সবই আমাদের, সবই তো আমাদেরই। ঢেঁড়স হয়েছে,
কই এখানে বলে কি বুনেছিল, তো এখানে হয়নি, এখানে কিছুই হয়নি। এখানে লেবু হয়েছে। আয় বাবা লেবু দেখ। দেখে আয় বাবা। কেটে দিছো কেন? আরে বাইরে না। এখানে ওই লেবু গাছের ডাল একটু তাদের জমিতে গেছে, পেয়ারা গাছের ডাল টাল গেছে, তো আমাদের লেবু গাছ একটাই লেবু গাছ, আর ওই যে একটা লেবু গাছ ছিল, তো সেই লেবুটা মানে ওই গাছে লেবুগুলো হয় না আর কি, তো একটাই লেবু গাছ, সুন্দর লেবুগুলো হয়, তো সেখান থেকে ডালা কেটে দিয়েছে, কোনো বলা নেই কওয়া নেই, ডালাটা কেটে দিয়েছে। তো এবার যখন বলতে গেছে তখন এবার ঝগড়া করছে। মানুষ সত্যি এরকমই হয়, কত বড় ডালাটাকে কেটে দিয়েছে, কারণ গাছটা খুব বেশি দিনের নয়, খুব বড়ও নয়, ডালাটা কেটে দিলে আরও যদি দু একটা ডালা কেটে দেয় তাহলে তো গাছটাই আর থাকবে না। এই গাছটাতে এই ডালাটাতে লেবুও আছে, ছোট ছোট কতগুলো লেবু আছে, এই যে দেখো, এই যে একটা লেবু হয়েছে, এই যে লেবু তোমাদেরকে দেখাই, এই যে লেবু, এই যে লেবু, আরও তো নিচে অনেকগুলো আছে, এই যে লেবু আছে, আরও নিচে কয়েকটা আছে যেগুলো খুব ছোট ছোট। তো মানুষ যে যার নিজের সুবিধাটা বোঝে আর কি। যাই হোক, ওই গাছটাকে বেঁধে দিতে হবে কালকে। আর বাবা প্রতিদিনই আসে, কিন্তু ওনার কোনো কিছুতে কিছু খেয়াল হয় না। যাই হোক, যে কটা লেবু আছে তুলে নেব। দেখো লেবুগুলো কত বড় বড় হয়, এই লেবুগুলো ব্যাস এত বড় বড় হয়, গন্ধরাজ লেবু। এই যে একটা ছোট, এই ছোট ছোট লেবুতে কিচ্ছু নেই। বাবু ধরো তো, হ্যাঁ লেবুটা ধরো, লেবু দুটো ধরো, ধরো, ধরবে তো, ধরবে, কিচ্ছু হবে না, ধরো ধরো, ডালাটা সরাই আমি, ধরো। বাপরে, ও জঙ্গলটা দেখতে পেলি? বাপ বেটা, ভেন্ডি। সে ব্যাগটা কোথায় এনেছো? আনা হয়নি, ব্যাগটা আনলাম, আমারও খেয়াল নাই, ভিতরে রয়ে গেছে। ভেন্ডি বেশ কয়েকটা ঢেঁড়স হয়েছে, বড় বড়। দাঁড়াও বেগুনগুলো দিই, তুমি ঢেঁড়সগুলো আর কটা আছে নাকি যদি থাকে দেখে না, এইগুলো নেই, হ্যাঁ ছোট ছোট, ওইটা ওইটা হয়নি, এটা এখন ছোট। আয় নিয়ে আয়, লেবুটা নিয়ে আয়, লেবু। বেগুন তো দেখি না গো, বেগুন মনে হয় নিয়ে গেছে বাবা নাকি, ওই যে একটা বেগুন, ওটা পোকা ধরে গেছে না, ওই যে আছে, ওই যে আছে, দেখি দাঁড়া। এই বেগুন আবার কাটা আছে নাকি জানি, এটা আর বড় হবে না, এটা ছোটটাই থেকে এই হয়ে যাবে। বাবু নে, এটা ধরতো এখানে, না কাটা নেই, এগুলো কাটা নেই, এই যে হয়েছে ছোট ছোট। বাবা তুই রাখ, ওটাতেও হয়েছে বেশ কয়েকটা। তো তুমি কি দা দিয়ে কাটছো? পোকা হয়ে গেছে সব, এইখানে হয়েছে গো, ওই যে বেশ অনেক কটা হয়েছে এখানে। অনেকগুলো হয়েছে। দাঁড়া, শাক খাবি না? ওদেরকে কেটে নিয়ে গেছিল আবার, বেশ ভালো হয়েছে। কোনটা রাখো ওখানে, রেখে দাও। হ্যাঁ ওগুলো একদম গোড়া থেকে কেটে নিয়ে গেছিল বাবা, তাও আবার বেশ ভালোই হয়েছে এখন। আবার আর কটা কাটো। আমাকে একটা করতে দাও না। কি দেবো তোমাকে? কি দেবো বলো? দা হাত কেটে যাবে না, এর আগে থাক, আর কাটতে হবে না, দাও না, অল্প অল্প থাক, তাদেরকে মাটি তাহলে তো সব শেষই হয়ে যাবে। ও আচ্ছা আর কটা নিয়ে নাও তাহলে, হাফ হাফ। দুটো গুদা কাটলে আর আমাকে দাও না এটা।
আচ্ছা দেবে, দাঁড়া দাঁড়া। কেটে নিতে বলবো। তাহলে এই শাক যদি কাটো, কেটে নাও, তাদেরকে দিয়ে দিবে গোটা। আমি তো এগুলো নেবো না, এগুলো ডাঁটা খেতে ভালো লাগে, আমার শাক খেতে ভালো লাগে না। আর এই কলমি শাক বাড়ির হয়েছে। কেটে কেটে বেগুনগুলো দেখো, এই যে দেখো, বেগুনে বিষ না দিলে ইটি না দিলে হবে না। কেটে কেটে বেগুনগুলো সব পোকা হয়ে, সব বেগুনগুলো পোকা হয়ে গেছে দেখো, যেন আবার নষ্ট না হয়ে যায়। দেখতে তো পেয়েছি সব বেগুন। এই বাবু নষ্ট করো না, এইখানে আরেকটা আছে, ওই যে তাতানা বাবা, ওই যে ওটা, ওটা হাতে পাবে তুমি। এই যে এটা পেকে গিয়েছে। পেকে গেছে, থাকতাম না না, নরম আছে। নরম আছে, এই গাছ ভেঙে যাবে তো। এটা নরম ওটাই আছে ভালো আছে, কিন্তু ওই গাছটায় কাটা আছে, মনে হয় লালগুলোই তো কাটা ছিল না। না আর নেই বেগুন, নেই বেগুন নেই আর। এই যে ওরে বাবা, যেখানে সেখানে বেগুন হয়ে থাকে। ওই দেখ একবারে নরম আছে। এই ছেলেটা কি করে, আমরা বেগুনই করি, ছড়াছড়ি বেগুনের। আর আর নেই, দেখতে হবে না। বেগুনগুলো এমন জায়গায় থাকে দেখতে পাওয়া যায় না, ওটা একদম কিরকম হয়ে গেছে। এই লাল বেগুনগুলো খারাপ হয়ে গেছে। এটাই দেখো রে বাবা, একদম ঝাঁঝরা করে দিয়েছে, এটা আর অস্তিত্ব নেই। এটা নেবো না বাড়ি, তাও ভালো, গরুকে কেটে দিয়ে দেওয়া যাবে। আমাদের গাছে ওইখানে দেখো উপরে, তোমরা দেখতে পাবে না, ব্যাক ক্যামেরায় দেখতে, যদি দেখাতাম তাহলে দেখতে পেতে, অনেক অনেক পেয়ারার ছোট ছোট পেয়ারা ধরেছে, ফুল এসেছিল। কদিন পরে এত পেয়ারা হবে, তখন আবার পাখিতে খাবে, মানুষ আসার সময় হবে না, পাখিতে খাবে, কারণ স্কুল খুলে গেছে এখন। কই সে লেবু, লেবু নেবো, লেবু কই, বড় বড় লেবু। চলো চলো বাবু, আর কিন্তু বেগুন ফুটো করো না, ওটাই করো। এটা কি পড়েছে, এটাও সে লেবু তো, ছোট ছোট লেবু। হ্যাঁ কি হয়ে গিয়েছে গো? দাও, অত বেশি বড় করে এগুলো, পাতি লেবু অত বেশি বড় করে। বাবা এলে তো দাও, এখানটায় দাও, এখানটায় দাও, দাও। এই বাবা, লেবু। এই যে এই দুটো দেখো শুটকে পড়ে গেছে, কোন দুটো? এই দুটো না, তোর এগুলো বড় হবে। গা কেমন হয়ে গেছে, ওরে গরম রে। মানে এটাই ওইদিকে চলে গেছে না বেঁকে। প্রথমে তো দড়ি দড়ি দিয়ে বেঁধে রাখে। ওই একটা হয়েছে, ভালোই বড় বড় হয়েছে, কিন্তু আরেকটু বড় হবে, তাও মধ্যে দু একটা থেকে যায়, দেখতে পাওয়া যায় না, দেখে কাটা। আর নিতে হবে না, এগুলো বড় হোক। চলো আসো, কাটা ফুটে রক্ত বেরিয়ে গেল। পাতা কিসের পাতা? কোথায় থানগনি, কোথায়? এই তো বড় বড় যোগ টোক নেই তো, ভয় লাগে। তুমি সে ব্যাগটা নিয়ে এসে চাবিটা লেগে দাও, গাড়ির ভিতর থেকে ব্যাগটা বের করে নিয়ে এসে এখানে লেবুগুলো রাখ, চাবিটা। যেন দাও না লাগে। এই দেখো এখানে সব রেখে গেলাম, ব্যাগটা নিয়ে আসি, গাড়িতে ব্যাগটা রয়েছে, ব্যাগটা নিয়ে আসি। এখানে এসে যদি ভাবি যে দুটো একটা রিলস বানাবো, হয় না। এই এখানে এসে এটা ওটা করতে করতে মোটামুটি সময় চলে যায়। এত ঘাস হয়েছে এখানে, জলের বোতল নিয়ে এসেছিলাম, গালি দিবে।
এই সামনেটা একটু হাওয়া লাগে, ওই পেছনটায় কি গরম। আর আমার হাতটা কেন চুল করছে কি জানি, বেগুনের গাছে টাছে আমার মানে এইগুলোতে হাত দিলে না, এই গাছে বেগুন হয়নি, বেগুনের গাছে টাছে হাত দিলে, কোনো গাছে হাত দিলে আমার গা ভীষণ কুটকুট করে। যাই জল খাবো একটু। ও শোনা, জল খাবি? বাবুকে ওই সেই নেমন্তন্ন খাওয়ার পরে ও থরি খেয়েছে, শুধুমাত্র খেয়েছে পাঁপড় বুদিয়া আর খেয়েছে চাটনিটা, আর কিছু খায়নি। তো ওই যে দেখো ওর বাবা কি করছে, থানকুনির পাতা তুলছে। থানকুনির পাতা খুব ভালো। তো বাবুকে একটু জুস খাইয়েছিলাম, জুস খাইয়ে তারপরে হচ্ছে একটা ডিম সেদ্ধ খেয়েছে, তারপরে নিয়ে এসছি। হাত চুল করছে বাবু, আমার হাত চুল করছে। তুই কিছুতে হাত দিস না। এখানে সেই কেন্নর বাচ্চা টাচ্চাগুলোকে দেখছে না, কি করছে কি জানে, বেগুন কি ফুটো করছে, এটা করছে ওটা করছে। আমি সবজিগুলোকে ভরে নিই। মরে গেছে বাবু, দাই করো না, লাগবে কিন্তু, রাখো। এটাই কি বেগুন হয়েছে? দেখো কি সুন্দর ফুল গাছ। এই ফুল গাছ একটু বড় হলে এর একটা ডালা বাড়িতে লাগাতে হবে, পুজো টুজো দিতে হবে। সাদা সাদা বেগুন বাবু, লাগবে কিন্তু, তোর লাগবে না হয় আমার লাগবে। ওটা তো ওই যে দেখাই যাচ্ছে মরে গেছে। বেগুন আর বেগুন, বেগুন আর বেগুন। ওই যে দা রেখে দিয়েছে। উফ, এত সুন্দর হাওয়া এই জায়গাটায়। দাটা তাহলে ঘরে রেখে দাও। হ্যাঁ, তো দেখো অনেকটাই প্রায় সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে, এবার বাড়ি চলে যাচ্ছি। আর গাড়িতে চললে মনে হয় যেন কি শান্তি, গাড়িতে চললে মনে হয় যেন সারাক্ষণ গাড়িতেই থাকি, কারণ এত ঠান্ডা হাওয়া লাগে আর একটু থামলেই কি গরম। তো অনেকে ইভিনিং স্ন্যাক্সে অনেক কিছু খায়, তেলে ভাজা খায়, এটা খায় সেটা খায়। আমি খাচ্ছি তরকারি দিয়ে মুড়ি। তো তরকারি নিয়ে নিয়েছি আর মুড়ি, আর হচ্ছে এতে আছে পায়েস আর বুদিয়া। সন্ধ্যা ঘন্টা বাজছে, ওর বাবাই দিচ্ছে সন্ধ্যা। বাবু ওঠো, কালকে ছেলের আছে পরীক্ষা, কালকে আছে ইংরেজি পরীক্ষা, সাপ্তাহিক পরীক্ষা যেটা হয় তো সেটা হবে। তো খেয়ে দে, ছেলেকে বই পড়াবো। তো আরে ফ্যানের হাওয়া লাগা বলে না, তখন ঘরটা গরম হয়েছিল না, নাহলে এদিকে খুলতে ইচ্ছা নাই। বাবু ওপরে উঠে যাও। তো ছেলেকে পড়াবো, আর ছেলে কি পৃষ্ঠা নেই, এই তো, আরে এই তো খাতায় পৃষ্ঠা, এই তো খাতা, এই তো খাতা, এই তো খাতা, এই দেখো কিসের সবে, ওগুলোই পৃষ্ঠা নেই বরঞ্চ। এই আমার তরকারিতে এই করিস না। ও বড় ফ্যান চালিয়ে দিয়েছে, কি হাওয়া। আমি সরে যাবো, বাবুর না হলে লাগবে না। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা, বাই বাই।